জি বলেন। আমি এই বুক কভারটা করছিলাম। মাঝের এটা কি? মাঝে বইয়ের উপরে এই অংশটা, প্লাস আরেকটু জুম করে দেখেন এই অংশগুলো, দেখেন এই জায়গাগুলোতে একটু ইরর আছে। বললে এটা মকআপটা কিভাবে ছিল আর কিভাবে মকআপ করছেন? ডিজাইন তো বুঝলাম, বাট এটা মকআপটা মনে হচ্ছে একটু প্রবলেম হয়েছে। জি ম্যাম, মকআপে সমস্যা হয়েছে। মকআপটা ঠিক করতে হবে। ম্যাম এই গাছের ডিজাইনটা আমি করছিলাম, ভালো আচ্ছা হয়েছে। এটা থাকুক, এটা ঠিক আছে, এটাতে সমস্যা নাই। আর উপরের দিকে আরেকটু স্পেস ফাঁকা রেখে লেখাগুলো একটু নিচের দিকে আসবে। তারপর দেখেন আপনার এই যে অংশটা আর এইটা লেখাগুলো কিন্তু সেভাবে নাই, ঠিক হয় নাই, মকআপ ঠিক হয় নাই, মকআপটা ঠিক করতে হবে। আচ্ছা ম্যাম। যে ফাইলটা ব্যবহার করছেন মকআপটা একটু ঠিক করে করলে ঠিক হবে। ডিজাইনের সমস্যা নাই, ডিজাইন ঠিক আছে। আমি একটা লোগো করছিলাম। ওকে, র্যাপিড টেস্ট। আচ্ছা এটার অ্যালাইন যদি সোজা করে দেন তাহলে কি ভালো লাগছে না? এটা একটু নিচে হয়ে গেছে না? আর একটু উপরে কোনটা দিয়ে ম্যাম, অ্যালাইন বুঝতে পারলাম অ্যালাইন না। করে দিতে হতো টেক্সটের সাথে। ম্যাম ওটার Text- হচ্ছে নাম ছিল হচ্ছে ও মাহা, মানে ওটা আচ্ছা বুঝতে ওটারে পারছি। ভাবে করছিলাম এই জন্য। আচ্ছা তাহলেও আর একটু নিচের দিকে নামিয়ে দিবেন, কারণ একটু একেবারেই আনইভেন লাগতেছে। দেখেন, এটা এর সাথে একসাথে রাখেন, রেখে এই যে বাইরের যে অংশটা আছে এটা একসাথেই রাখেন, বাট র্যাপিড টেস্ট উপরে থাকুক। কিন্তু এই লেখাটা একেবারে যদি এটা নিচে থাকে তাহলে দেখতে ভালো লাগছে না। মানে অ্যালাইন করে আরেকটু উপরে উঠাই দেবো। হ্যাঁ এটা একটু উপরে যাবে, অ্যালাইন ঠিক না রাখলে দেখতে খারাপ লাগবে। আচ্ছা ম্যাম। সবাই জি আপু, দেখা যাচ্ছে। এখানে দেখেন অনেকগুলো প্যাকেজিং এর ছবি আমরা দেখতে পাচ্ছি। এই ডিজাইন গুলোই আপনাদেরকে করতে হবে। তো এখানে যখন আপনি কোনো ক্লায়েন্টের কাজ করবেন তখন তারা মাপটা বলে দিবে যে কি মাপ অনুযায়ী ডিজাইন হবে। সাপোজ আমি যদি এইটার কথা বলি তাহলে এখানে এটা মক আপে বসালে এমন দেখা যাবে, আর যদি মাপ দিয়ে দেয় লেআউট আঁকা থাকে তাহলে এইভাবে ডিজাইন করা যাবে। আর এই যে একটা আছে এর একটা নির্দিষ্ট ডাইমেনশন আছে, ঠিক আছে? এর একটা নির্দিষ্ট ডাইমেনশন আছে, এই ডাইমেনশন অনুযায়ী যখন আপনি ডিজাইন করবেন, ডিজাইন করার পর মকআপে বসাই দিলে এই যে এই অংশগুলো ক্রাঞ্চ দেখা যাচ্ছে না, এইভাবে মকআপটা করতে পারবেন। মকআপে বসাই দিলেই হবে। সেম ভাবে এই যে আছে চিপস প্যাকেজিং ডিজাইন ইন্সপিরেশন, এখানে কফির আছে বেশ কিছু, তারপরে এই যে বক্সেস যেগুলো থাকে সবগুলো ডিজাইনই আপনারা করতে পারবেন। জাস্ট শুধু মাপটা জানতে হবে, সেই মাপ অনুযায়ী ডিজাইন করলেই প্রিন্ট দেওয়ার সময় ওরা সেভাবে শুধু প্রিন্ট দিয়ে নিবে। এই যে এখানে আরো কিছু বক্সেস আছে, এই ডিজাইন গুলো করে এরকম মকআপ পাওয়া যাবে, সেই মকআপটা ডাউনলোড করে মকআপে শুধু বসাই দিতে হবে। রেশিওটা যেরকম দেওয়া থাকবে সেই রেশিও অনুযায়ী। বুঝতে পারছেন? দেখেন এখানে যদি আমরা দেখি যে এটাকে একটা পাউচ বলতে পারি, পাউচ টাইপের একটা ডিজাইন আছে। এখানে এই ধরনের অনেক প্যাকেট আমরা দেখি, তাই না? চিপসের প্যাকেট, চকলেটস এর প্যাকেট, এরকম প্যাকেট থাকে। তো এই প্যাকেট গুলো কিভাবে ডিজাইন হয় দেখেন, এই ডিজাইনটাই শুধু মকআপটা ডাউনলোড করে ডিজাইনটা শুধু এখানে বসাই দিতে হবে। এই আরেকটা আছে, বিভিন্ন বিস্কিটস চকলেটস এর এই ধরনের ডিজাইন থাকে না, মকআপ ডাউনলোড করতে হবে শুধু। আর এই যে ফন্ট, অ্যালাইনমেন্ট, কিছু ছবি ব্যবহার করতে হবে, আর কালার, শেপ, এইগুলোই। আর কিন্তু কোনো ইউজ নাই। আর এইখানে এই যে ক্রাঞ্চ অংশগুলো দেখছেন, শ্যাডো গুলো দেখছেন, এটা মকআপের জন্য। বুঝতে পারছেন কি সবাই? জি ম্যাম। এই সবগুলো কম্পোনেন্টস কিন্তু আপনি ইন্টারনেট থেকেই পেয়ে যাবেন। এই যে ছবি যেটা ব্যবহার করবেন, এই যে ক্লিপিং মাস্ক করে ব্যবহার করা হয়েছে এখানে দেখেন, ক্লিপিং মাস্ক, তাই না? এই দেখেন ক্লিপিং মাস্ক, হাফ ক্লিপিং মাস্ক করা, হাফ কালার সহ আসছে, কেটে নিলেই করতে পারবেন। আর কি আছে, ছবি আছে, আর আছে টেক্সট আর অ্যালাইনমেন্ট, আর কিন্তু কিছু নাই। খুব ক্রিটিক্যাল কিছু আছে?
এখানে দেখেন এই ছবিগুলো নেওয়া হয়েছে, চেরিজ, ম্যাঙ্গোজ, আলাদা আলাদা ছবিগুলো নিয়ে বসায় দেওয়া হয়েছে। এখানে যে লোগোটা বসায় দেওয়া হয়েছে, নিচে নামগুলো লিখে দেওয়া আছে, এই কালার ম্যাচ করে নামগুলো লিখছে, কালার ম্যাচ করে ডিজাইন করছে। দেখেন প্যাটার্ন সেম, জাস্ট শুধু কালার গুলো চেঞ্জ করেছে, প্রোডাক্ট চেঞ্জ করে ডিজাইন করে দিয়েছে। খুব কঠিন মনে হচ্ছে? এগুলোর জন্য আপনি ভেক্টর পাবেন, বেশ কিছু ভেক্টর আছে, এরকম হাতি যে দেয়া আছে এর ভেক্টর ডাউনলোড করলেন, ভেক্টর ডাউনলোড করে এই যে উপরের এই অংশগুলো তৈরি করা যায়, পর্দা দেওয়া আছে এই অংশগুলো তৈরি করা, দিওয়ালি সেল টেল আমরা টিভিতে অনেক সময় দেখি না, ক্রিসমাস সেল, দিওয়ালি সেল, ঈদ স্পেশাল, এরকম অনেক থাকে অফার সহ, তো সেই অফার সহ আবার নতুন প্যাকেজিং ডিজাইন করা হয়। আর এখানে যে ডাইমেনশন, আপনার প্রশ্ন হতে পারে যে এটা তাহলে কিভাবে ডিজাইন করব। আপনি ডিজাইন করবেন এক পার্ট, একটাই কিন্তু এই পাশেও বসানো এই পাশেও বসানো, আর এটা মকআপে দিয়ে এইভাবে বসাইছে। যখন আপনি প্যাকেটের ডিজাইন করবেন তখন যার প্রোডাক্ট সে আপনাকে বলে দিবে যে কিরকম প্যাকেট হবে, প্যাকেটের সাইজ কেমন হবে, না হলে আপনি তো আর বুঝতে পারবেন না, তাই না? কারণ প্রোডাক্ট ওনার, উনি যতক্ষণ না বলবে ততক্ষণ তো বুঝতে পারবেন না যে কত মাপে করতে হবে। বুঝতে পেরেছি সবাই? এগুলো গেল প্যাকেটের। জি এই যে ম্যাম, বুঝতে চিপসের পারছি। আছে, এই যে দেখেন লেআউট, চিপসের ক্ষেত্রে যেরকম লেআউট থাকে, আমরা তো চিপসের প্যাকেট দেখেছি, সবাই দেখেছি না? চিপসের প্যাকেট চিনি সবাই। জি ম্যাম। জি আপু। চিপসের প্যাকেটে কিন্তু সামনের পার্ট একটা থাকে, তাই না? আর ব্যাক পার্টে কি থাকে? ব্যাক পার্টে কিন্তু হাফ হাফ থাকে, আর মাঝখান দিয়ে জোড়া দেওয়া থাকে, তাই না? মাঝখান দিয়ে জুড়ে দেওয়া থাকে। দেখেন উপরে যে অংশটুকুতে সেলাই থাকে, মানে জুড়ে দেওয়া থাকে বা স্ট্যাপল করা একসাথে থাকে, ওই জায়গাটা একরকম, নিচেরটা একরকম। এই যে আলাদা পার্ট রাখা আছে, এই আলাদাটুকুতে কোনো ডিজাইন না করলেও হবে, জাস্ট কালার, ওই জায়গাটা তো একসাথে ফিল করা হবে। আর এই যে মাঝখানের যে অংশটা ব্যাকের পেছনে, ব্যাকের এই যে ব্যাক পার্ট থেকে হয় না একসাথে, তো ব্যাক পার্টের এখানে যে অংশটুকু, এখানে যে অংশটুকু, মানে চারপাশে সমান একটা অংশ রেখে দেওয়া হলো। এবার চিপসের যে প্যাকেটের উপরে যে ডিজাইন, সামনের পার্টটা পুরোপুরি একটা ডিজাইন হয়, আর পিছনের পার্টে কি দুইটা হাফ হাফ থাকে না, একটাতে উপাদান লেখা থাকে, তারপর হচ্ছে আপনার ক্যালোরিজ কত থাকে সেগুলো থাকে, আরেক পাশে মূল্য, তারপরে বিএসটিআই এর অনুমোদন আছে কিনা, এরকম কিছু জিনিস থাকে, তাই না? তো জি এখানে ম্যাম। কিন্তু দুইটা জি আলাদা ম্যাম। আলাদা করে করতে হবে। তো এখানে প্যাকেজিং এ আপনাকে শুধু বুঝতে হবে যে কোথায় কি থাকবে, কিভাবে ডিজাইনটা করব, বাকি মাপ ওরাই বলে দিবে। বুঝতে পারছেন? প্যাকেজিং নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকলে বলেন, যে কিভাবে করে, কোনো কনফিউশন আছে কিনা। কোনো কনফিউশন আছে থাকলে বলেন। না আপু, আপাতত নাই, কাজ করার সময় হইলে হতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা আগে মকআপ ডাউনলোড করবেন, যেহেতু আপনাদের কাছে কোনো মাপ নাই, এই জন্য আগে মকআপ ডাউনলোড করেন এবং মকআপে যেটা দেওয়া আছে মাপ, সেই মাপ অনুযায়ী ডিজাইন করেন। ঠিক আছে? প্রথমে একটা ম্যাম, ইজি দেখে কাজ করেন, ইজি দেখে কাজ করার পর তারপর যদি মনে করেন যে একটু ক্রিটিক্যাল দেখে করতে চাচ্ছেন, সেভাবে করেন। আর কেউ কিছু বলতে চাচ্ছিলেন, বলেন। ম্যাম কয়েকটা কপি কাজ করিয়ে দিলে। হ্যাঁ, কপি কাজ করেন, আগে কপি কাজ দিয়ে শুরু করেন, তারপর নিজের কনসেপ্টে করেন। প্যাকেজিং ডিজাইন করার সময়, প্যাকেজিং ডিজাইন কেন করে বলেন তো? প্রোডাক্টটা যে সেল হবে, প্রোডাক্টটাকে কাস্টমারদের কাছে আকর্ষণীয় করার জন্যই কিন্তু প্যাকেট করা হয়, তাই না? সুন্দর করে, না হলে তো যে কোনো একটা প্যাকেটে দিলেই হতো, ঠিক কি না? প্যাকেজিং করার দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে যে যে প্রোডাক্টটা থাকে সেটা যেন নষ্ট না হয়, অক্ষত থাকে, আর একটা হচ্ছে কাস্টমারকে অ্যাট্রাক্ট করা, তাই না? আমরা দোকানে গেলে কি দেখি, চিপসের জি প্যাকেট ম্যাম। কিনতে গেলেও আমরা চিপসের দেখি প্যাকেটের কালার কোনটা ভালো, কোনটা দেখতে ভালো লাগছে, আমরা আগে সেটার দিকে আকৃষ্ট হই, তাই না? তো অবশ্যই প্যাকেজিংটা এরকম অ্যাট্রাকটিভ হইতে হবে। আর যদি প্রোডাক্টটা কোনো নির্দিষ্ট একটা ক্যাটাগরির দিকে যায়, যেমন বাচ্চাদের যদি কোনো প্রোডাক্ট হয়, সাপোজ বাচ্চাদের প্রোডাক্ট, তো বাচ্চারা কি ধরনের পছন্দ করে সেই অনুযায়ী ডিজাইন করতে হবে, সেটা মাথায় রেখে। আবার যদি কোনো বিউটি প্রোডাক্টস হয়, ছেলেদের জন্য হোক বা মেয়েদের জন্য হোক, যেরকমই প্রোডাক্ট হোক না কেন, সেটা ওই শ্রেণীর, স্পেসিফিক ওই শ্রেণীর মানুষকে অ্যাট্রাক্ট করতে পারবে কিনা, সেই জিনিসটা মাথায় রেখে যদি ডিজাইন করেন, তাহলে ডিজাইনটা অনেক বেশি সুন্দর হবে, যেটা আসলে প্যাকেজিং ডিজাইনের মূল উদ্দেশ্য। হ্যাঁ, এটাও ভালো লাগছে, তবে ফেস এরিয়াটা আরেকটু ছোট করে দিতে পারতেন।
মানে ফন্ট আচ্ছা, অনুযায়ী এটা একটু ছোট করলে ভালো এই লাগতো। যে এটা আগেরটাই বেশি ভালো লাগছে। আর একটা আছে, দাঁড়ান দেখি। সেভ করি নাই নাকি? দেখা যায় এটা, জি এই যে একটা দেখা যাচ্ছে না তো। দেখা যাচ্ছে না? না, আগেরটাই দেখা যাচ্ছে। আচ্ছা, পজড হয়ে আছে, পজড হয়েছিল, পজড। আচ্ছা এই যে এখন দেখা যায় ম্যাম? হ্যাঁ ওই ছবিটাই তো ফটো না, শেয়ার করে ওই রাখছেন। ওই ইসের না, ওই ছবিটা না তো। হ্যাঁ, আচ্ছা ওটা ফুল স্ক্রিন শেয়ার শেয়ার কি দেন তাহলে আর প্রবলেম হবে না। এই যে দেখুন। আচ্ছা ওকে হ্যাঁ এটাও ভালো লাগছে। এই যে এটারে আরেকটা কালার। হ্যাঁ ভালো হয়েছে, খারাপ হয়নি। তবে এইখানে আপনাকে আরেকটু করতে হবে যে ফন্ট সাইজ আর হচ্ছে আপনার যে মার্কটা ইউজ করছেন দুইটার কম্বিনেশন ঠিক রাখার চেষ্টা করবেন। যদি ছোট করে দেন তাহলে ফন্টটাও আরেকটু ছোট করে দিন, আচ্ছা, তাহলে বেশি ভালো লাগবে। ছিল কোথায় জানি, দাঁড়ান। তারপরে হচ্ছে এটা টি শার্ট ডিজাইন করছিলাম, এটা এই যে এটা। এটা ভালো হয়েছে, কাজ তো মোটামুটি যাই কোন কন্টেস্ট। বাট আচ্ছা এটা এটা এক হচ্ছে কাজ যে করেন, এটা লোগোটা অনেক বড় দেখা যাচ্ছে তো লোগোটা তো ছোট করে ইউজ করতে হতে পারে, সেই ক্ষেত্রে দেখতে কেমন না। কন্টেস্টের এন্ট্রি অফ হয়ে গেছে, আমি বুঝলাম না এটার কারণ কি। মানে এন্ট্রিস এখন আর কেউ দিতে ক্লোজ পারছে না। দেখাচ্ছে তাই তো। না না, সময় তাহলে দেখাচ্ছে, বাট হচ্ছে এন্ট্রিস আর নাই, এন্ট্রিস এর অপশনটা আর নাই তার মানে কয়েকটা। ক্লোজড হয়ে গেছে মনে হয়। ওপেন করেন বাট তাহলে দেখি কি অবস্থা। তাহলে কিন্তু কোনো উইনার সিলেক্ট তো করে নাই। উইনার সিলেক্ট এখন না করলেও সমস্যা নাই, ওটা পরে যদি না করে আর গ্যারান্টেড কোর্স হয় তাহলে, সরি গ্যারান্টেড যদি কন্টেস্ট হয়, কোর্স কোর্স করতে করতে মাথা খারাপ হয়ে গেছে আমার। তো কন্টেস্টে যদি দেখা যায় যে তারা নিচ্ছে না এবং গ্যারান্টেড, এটা যদি গ্যারান্টেড হয় তাহলে যাদের ডিজাইন টপে আছে, টপে যে কয়জনের ডিজাইন উনি রাখছে তাদের মধ্যে এই অ্যামাউন্টটা ভাগ হয়ে যাবে, যদি গ্যারান্টেড আচ্ছা হয় আচ্ছা আচ্ছা। তাহলে। বুঝতে পারছি। তবে একটা সার্টেন পিরিয়ডের পর এটা হয়। এই যে এটা সাথে সাথে না। ইলাস্ট্রেশন করছিলাম, এই ভালো ডগ, হয়েছে। মানে একেবারে রিয়েল ডগ থেকে। তাহলে আপনি এক কাজ করেন, আপনার যেহেতু এইভাবে ডিজাইন আপনার ভালো কাজ করতে পারছেন, আপনি লাইন আর্ট ভেক্টর আর্ট দিয়ে একটা গিগ করে ফেলেন ফাইবারে। জি ম্যাম, ওটা আমি পারি, এটা চাচ্ছে জাস্ট। হ্যাঁ এটা দিতে পারেন, এটা ভালো লাগছে যেহেতু অ্যাওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে আরেকটু কাজ থাকবে, এখানে মনে করেন অ্যাওয়ার্ডের একটা চিহ্ন থাকবে, আর নিচে এখানে একটা লেখা থাকবে। হ্যাঁ একটু ভালোভাবে একটা ভালো ফন্ট নিয়ে লিখে দিয়েন। প্রয়োজনে আরো কিছু ডিজাইন দেখে নিয়েন অনলাইন থেকে যে এই ধরনের ডিজাইন আরো কিভাবে ইমপ্রুভ করা যায়। জি। লোকাল ক্লায়েন্ট? না, লোকাল না, এটা হচ্ছে 300 কানাডিয়ান ডলারের একটা কন্টেস্ট। কন্টেস্ট, আচ্ছা বুঝতে পারছি। নিয়োগ 30 তারিখের মধ্যে, 1 তারিখ থেকে ক্লাস যদি হয় 1 তারিখ। 2021 নামে দেখি কি হয়। আচ্ছা সবাই তাহলে স্ক্রিন শেয়ার দিয়ে কাজ শুরু করেন। প্যাকেজিং ডিজাইন করবো তাহলে আজকে। হ্যাঁ প্যাকেজিং ডিজাইন করে, জি বলেন। একটা চকলেটের প্যাকেট নিয়েছিলাম আমি, স্ক্রিনশট দিছি একটু। আচ্ছা তো এটা তো ইমেজ। হ্যাঁ, এটা কিভাবে করা যায় একটু আইডিয়া দিলে। আচ্ছা এটা কিভাবে করবেন, এটা আপনি হচ্ছে প্রথমে এই যে অংশগুলো আছে এই উপরে আপনার তো, যখন আপনি মকআপ করবেন উপরের এই অংশ তো আপনার কাটার দরকার হবে না, মকআপ না। করলে এটা এমনিই চলে যাবে। আপনি যেটা ডিজাইন করবেন
এখন এইখানে এই যে না লেখাটা লিখতে হবে, মাঝখানে যে ওইটা এই যে, ওইটা না, আমি এই যে চকলেটের নিচে যে যেগুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চকলেটের লিখে এটা আপনি ব্রাশ দিয়ে করেন, ব্রাশ দিয়ে যে কোনো কালার নিয়ে এভাবে তৈরি করেন, অথবা চকলেটের এরকম পাবেন, আপনি সার্চ করেন চকলেট পিএনজি লিখে, চকলেটের অনেকগুলো পিএনজি পাবেন, সেখান থেকে এরকম করে একটা দিয়ে দিতে পারবেন। আচ্ছা এই যে এই সাইডে আর এই সাইডে একটু সাদাটে টাইপের আছে না, এটা কি এটা এই মক আপের জন্য? চকলেটের সাথে, এটা চকলেটের সাথে ছিল, অথবা আপনি ব্রাশের মধ্যে অনেকগুলো ব্রাশ দেখাইছিলাম না ওয়াটার কালার টাইপের, হ্যাঁ হ্যাঁ। ওখান থেকে একটা ব্রাশ ইউজ করেন, আর এই কালার ম্যাচ করে এর সাথে ম্যাচ করে এর সাথে ম্যাচ করে এরকম একটা মাঝামাঝি কালার নিয়ে দেন এইভাবে একটা স্ট্রোক দিয়ে নেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা আপু। গতদিন কেউ একজন দেখলাম এলইডিপির গ্রাফিক্স পাওয়া যাবে এরকম। 6K হ্যান্ডব্যাগই করি। হ্যান্ডব্যাগের হচ্ছে দেখতেছি বেশ কিছু কন্টেস্ট বের হয়। এখন তো প্যাকেজিং এর অনেক কন্টেস্ট পাওয়া যায়, প্যাকেজিং এর কন্টেস্টে কিন্তু তুলনামূলক কম এন্ট্রি পড়ে, অনেকেই কাজ করে না প্যাকেজিং এর, প্যাকেজিং এর কম্পিটিশন একটু কম, তুলনামূলক কম। কম্পিটিশন কম দেখে ফার্স্টে মনে হয় একটু রিভিউ টিভিউ বাড়িয়ে নিতে হবে, তাছাড়া ওখানে তারপরে আস্তে আস্তে হচ্ছে হায়ার লেভেলে যেতে হবে। ফিল্টার করে নেন রাগিব, সহজ হবে খুঁজতে। পিএসডি ফ্রি, নিচে দেখেন লাইসেন্স, লাইসেন্সের এখান থেকে ফ্রি দেন, তাহলে ফ্রি গুলোই আসবে শুধু, আর উপরে লিখে দেন প্যাকেজিং, প্যাকেজিং লিখে সার্চ করেন তাহলেই হবে।
ও ফটোশপে ডিজাইন করি। ফটোশপে ডিজাইন করতে পারেন, কিন্তু ফটোশপে ডিজাইন করলে এটা তো প্রিন্ট ডিজাইন, জি। এটা ইলাস্ট্রেটরে করলেই ভালো হয়। আচ্ছা ঠিক আছে। আম, এখান থেকে হচ্ছে সাইজটা ইয়ে করে তারপর ইলাস্ট্রেটরে করব। হ্যাঁ, এখান থেকে ডাইমেনশনটা চেক করে নেন। ডাইমেনশন রিডিং ডাইমেনশন ইমেজ থেকে না ম্যাম? ইমেজ সাইজ চেক করেন। ইঞ্চিস আছে 5.5। আচ্ছা ডাইমেনশন 1654 আর 2362। আপনি এর থেকে বেশিও নিতে পারেন, তবে রেশিওটা ঠিক রাখবেন, তাহলেই হবে। আচ্ছা, আপনি আরেকবার ওপেন করেন সোহান। এটা কিন্তু দেখেন স্মার্ট অবজেক্ট করা নাই, এখানে ডিজাইনটা শুধু বসাই দিলেই হবে। জি। এটাও কিন্তু শুধু ডিজাইন, তার মানে যে কোনো পেজে যে কোনো সাইজে ডিজাইন করলেও হবে, কোনো সমস্যা নাই, জাস্ট শুধু এখানে ডিজাইনটা বসাই দিতে হবে। নিচে যদি পেজটা এরকমও থাকে তাতে কোনো সমস্যা নাই। কাপটা তো মনে হচ্ছে ইলাস্ট্রেটরে করা। হ্যাঁ, এটা ইলাস্ট্রেটরে ডিজাইন করে জাস্ট শুধু এখানে বসাই দিতে হবে। আর সেম এরকমই ডিজাইন করতে হবে এমন না, আপনি আপনার নিজের কনসেপ্টে করতে পারেন। আমি সেটাই ভাবছি কি করব।
একটু স্টাইলিশ ফন্ট ইউজ করেন রাগিব, ফ্যান্সি টাইপের ফন্ট। এটা না, এটা একটু বেশি চাইল্ডিশ হয়ে যায়। স্ক্রিপ্ট ফন্ট লিখে সার্চ করেন, বেশ কিছু ফন্ট পাবেন। স্ক্রিপ্ট। হ্যাঁ, স্ক্রিপ্ট ফন্ট বা ফ্যান্সি ফন্ট লিখে সার্চ করেন, লিখে সার্চ করে সেই ফন্ট দু একটা ডাউনলোড করে নিয়ে তারপর দেখেন ফন্ট গুলো ভালো এই ধরনের কাজের জন্য। মেনলি হচ্ছে যে বিউটি পার্লার এসবের জন্য তো ফ্যান্সি ফন্ট গুলো বেশি কাজে হ্যাঁ, লাগে। ফ্যান্সি ফন্ট, তারপর স্ক্রিপ্ট ফন্ট, এগুলো আপনার বিভিন্ন বিউটি প্রোডাক্ট বা এই ধরনের কোনো বিউটি স্যালন বা এরকম কোনো কিছু থাকলে সেখানে ইউজ হয়। তারপর এই যে খাবার নিয়ে যখন কাজ করেন, সাপোজ কোনো জি জি। একটা পোস্টার করছেন বা মেনু কার্ড করছেন, সোশ্যাল মিডিয়া পোস্ট, লোগো, ফুড রিলেটেড যদি হয় তখন আবার এখানে একটু ফ্যান্সি বা স্ক্রিপ্ট ফন্ট এগুলো ইউজ হয়। যে নামাইছিলাম কিছু ওই যে বিউটি যে লোগো গুলো দেখালাম ওই লোগোর জন্য। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। 1001। মদিনা বলে একটা ফন্ট আছে, ট্রাই করে দেখেন তো আগে, মদিনা পছন্দ মদিনা। হয় কিনা। মদিনা, সার্চ করেন। দা ফন্টে যান, এখানে দা ফন্টে আপনি উদাহরণ দেখতে পারবেন যে কেমন এক্সাম্পল দেয়া থাকে, এই যে জি এরকম আপু। হবে। এছাড়াও এরকম আরো আছে স্ক্রিপ্ট ফন্ট, এখানেও যদি খোঁজেন এখানে অনেকগুলো পাওয়া যাবে। আরো অনেকগুলো ছিল, আমার কাছেও ছিল কিছু, আমি রাখছি কই খুঁজে পাচ্ছি না। এক গাদা ফাইলস, দেখি ছিল কিছু ফন্ট। মাইক্রোফোন অফ করে দিয়ে না, আওয়াজ আসছে। প্রথম মিনিয়ন, এগুলো তো এখন আর দরকার নাই, এগুলো তো সিম্পল। স্ক্রিপ্ট ফন্ট গুলো বই রাখছি। আচ্ছা, নেক্সা তো প্রিমিয়াম, অনেকের কাছে এই নেক্সা নাই। নেক্সা কি সবার কাছে আছে? নেক্সা অনেক সময় আপনাদের লাগে ডিজাইন করার সময়। না ম্যাম, নেই আমার কাছে। নেক্সা লাইট, নেক্সা বোল্ড, নেক্সা রেগুলার আছে? না আপু। না ম্যাম নয়। আচ্ছা, তাহলে আমি না দিয়ে দিই। ম্যাম। নেক্সার 3টা আছে আমার কাছে। নেক্সাটা আপনার অনেক কাজে লাগবে সিম্পল ফন্ট গুলোর মধ্যে। নেক্সা, মনসারাট, রোবোটো, ল্যাটো। ম্যাম আমাদের ফন্টের ব্যাপারে একটু মানে আইডিয়া দরকার যে কোন ক্ষেত্রে কি কি ইউজ হয়, এটা যেমন রিসার্চ, স্যান্স। রিসার্চ করা লাগবে। সানস সেরিফ আর সেরিফ, তাই তো? হুম, জি জি ম্যাম, অনেক কিছু আছে তো এমন। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, সেগুলো হবে। আচ্ছা, কয়েকটা ফন্ট দিয়ে দিচ্ছি, এগুলো আপনারা ইউজ করতে পারেন। মিনিয়ন ছিল, মিনিয়নও দিয়ে দিই। এগুলো আপাতত আমার কাছে পিসিতে আছে, আর এখন নাই, ড্রাইভে বোধহয় কিছু রাখা আছে, ওখান থেকে দেখতে হবে, চেক করে আমি হয়তো আবার কিছু দিয়ে দিব পরে। ফন্ট কিন্তু খুব যে বেশি আমাদের আচ্ছা প্রয়োজন হয় তা না, আলাদা আলাদা করে রাখবেন। সিম্পল ফন্ট কয়েকটা এক জায়গায় রাখবেন, কিছু রাখবেন স্ক্রিপ্ট ফন্ট, ফ্যান্সি ফন্ট, কিছু রাখবেন হরর টাইপের, কার্টুনিশ টাইপের, এরকম আলাদা আলাদা করে রাখবেন। ওই ফন্ট গুলো দিয়েই কাজ করতে পারবেন। আর কখনো যদি ক্লায়েন্ট কোনো রিকোয়ারমেন্ট দিয়ে দেয় যে এই ফন্টই নিতে হবে, তখন আলাদা একটা ফন্ট। তাছাড়া কিন্তু অনেক বেশি ফন্ট, এই যে হাজার হাজার ফন্ট আমরা ইনস্টল দিই, হাজার হাজার ফন্ট কোনোদিন খুলেও দেখি না বোধহয়, দেখাই হয় না হাজার হাজার ফন্ট যেটা আমরা ইনস্টল দিয়ে রাখি।
উম, ম্যাম, জি বলেন। ম্যাম আমার পিসিতে সমস্যা হয়েছে, বন্ধ করে রাখতে হয়েছে, আচ্ছা ঠিক কাজ আছে, করতে পারছি। আচ্ছা ফোনে আচ্ছা, কানেক্ট। ওকে। আচ্ছা ম্যাম।
আপু এই ফোনটা কি ইউজ করা যায়? হ্যাঁ, এটা ভালো লাগছে, ইউজ করতে পারেন।
ওই যে করলাম একটা। আচ্ছা, এইটাতে আরেকটা জিনিস খেয়াল করেন, আপনি আগেরটাতে যান, হ্যাঁ। এখানে এই নিচে যেটা আছে নিচেরটা ওপেন করেন আর উপরেরটার আই অফ করেন। একটা জিনিস দেখি, এই যে দেখেন কর্নারে এখানে কিন্তু গ্রেডিয়েন্ট দিয়ে দিয়ে ছোট ছোট অংশ তৈরি করা আছে, মানে প্যাকেটের কর্নারে যেরকম থাকে, কারণ মকআপে ওইটা নাই, ওইটা ডিজাইনে আছে। আচ্ছা এইগুলো না? ডিজাইনে আছে মানে হ্যাঁ, ও, ওইটা না, শ্যাডো না। শ্যাডো যদি আপনি নাও দেন, এই যে এই অংশটা, ঠিক আছে, ও এই আচ্ছা। অংশটা কিন্তু এখানে দেখেন এভাবে গ্রেডিয়েন্ট দিয়ে দিয়ে তৈরি করা আছে, যেই কারণে এটা যখন দেখা যাচ্ছিল তখন প্যাকেটটা একরকম ছিল, এখন আপনারটা তৈরি করার পরে ওই পাশে যান, ওই পাশেরটাতে দেখেন এখন প্যাকেটটা কিন্তু অন্যরকম, হুম এই হুম, জায়গায় ওই দাগগুলা নাই। দাগগুলো নেই। ও আচ্ছা, ওটা কি গ্রেডিয়েন্ট দিয়ে করবো তাহলে? হ্যাঁ, ওটা গ্রেডিয়েন্ট দিয়ে করা যাবে, কিন্তু ওইটা মকআপের উপর ডিপেন্ড করছে, যদি ওটা মকআপে তৈরি করা থাকে তাহলে আপনার দরকার হবে না, ও আর যদি মকআপে না থাকে তাহলে তৈরি করে দিবেন। আচ্ছা, ঠিক আছে। এখানে দেখেন ছোট ছোট অংশ করে গ্রেডিয়েন্ট দিয়ে করা হয়েছে। তাহলে ওই রেক্ট্যাঙ্গেল নিয়ে তাহলে। হ্যাঁ, রেক্টাঙ্গেল নিয়ে নিয়ে এভাবে করা। এটা অবশ্য না করলেও হয়, কারণ যখন এটা প্রিন্টে যায়, যখন এটা প্যাকেট আকারে আসে, তখন তো ওটা ওভাবেই আসে, সেটাই। ম্যান্ডেটরি না। ডিজাইন কি ঠিক আছে তো? হ্যাঁ, ডিজাইন ঠিক আছে, এরকম ভাবে ডিজাইন করলেই হবে। ফাইনালি আলভি ফ্রেশের লোগো বাদ দিয়ে আজকে প্রাণের লোগো ইউজ করছেন। জি ম্যাম, আপনি তো বলছিলেন তাই ভাবলাম যে নতুন কিছু ট্রাই করি। ফ্রেশেরও চিপস আছে, ফ্রেশেরও বানাইতে পারেন, সমস্যা নেই। ম্যাম ভাবতেছি যে নিজের একটা লোগো বানাবো, তো সেই কনসেপ্টটা গ্যাদার করতেছি আর কি। আচ্ছা, ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। ম্যাম ওই যে সকালে একদম ফার্স্টের দিকে আসলে শুনতে পারি না, তো যার কারণে ম্যাম একটু মানে এই প্যাকেজিং এর ওইটাতে একটু ধরতে পারছিলাম না ম্যাম, এই জন্য একটু আসলাম। আচ্ছা ঠিক আছে। ম্যাম একটা জিনিস একটু দেখতে, আমি স্ক্রিনশট দিচ্ছি। আচ্ছা, ম্যাম ওই যে আইসক্রিমের ওইটা হ্যাঁ, করতে যে ম্যাম, এই যে ডাউনলোড করলে এইটা আসছে ম্যাম, মক আপের ওইটা। মানে ইলাস্ট্রেটর আসছে তাই তো? এই যে এই জি ম্যাম। ডিজাইনটা, এই ডিজাইনটাই করতে হবে, ডিজাইন করে মকআপে বসাতে হবে। তো যদি আপনার ইলাস্ট্রেটরে আসে, আপনি ইলাস্ট্রেটর ফাইল ডাউনলোড করবেন না, পিএসডি ফাইল ডাউনলোড করেন, পিএসডি ফাইল ডাউনলোড করে কাজ করেন। মকআপের জন্য পিএসডি বেস্ট, পিএসডি ফাইল ডাউনলোড করেন। ফ্রি পিকে যান, ফ্রি পিকেও অনেক আছে, ফ্রি পিক থেকে তো এর আগেও ডাউনলোড করছেন। নিচে দেখেন ফ্রি পিক, নিচে এই যে ফ্রি পিকের লিংক, আচ্ছা ওখান থেকে নিলেও হবে। এখানে লিখে সার্চ করেন প্যাকেজিং। প্যাকেজিং, সি, পি এ সি হয়, পি এ সি কে দুইটাই হবে, কাটতে হবে না। এল কাটেন, এল হবে না তো? ঠিক আছে ম্যাম, পিএসসি কে আই এন। হয় নাই, আমার ভুল হলো,
একটা কাটতে গিয়ে আরেকটা কেটে দিয়েছেন, এখান থেকে সিলেক্ট করে নেন। প্যাকিং, হ্যাঁ প্যাকিং বা প্যাকেজিং, প্যাকেজিং এ হবে। প্যাকেজ, প্যাকেজ বানান কি? PACKAG তারপর ING, প্যাকেজিং। এই যে এখানে দেওয়া আছে তো প্যাকেজিং, এই যে এখানে বানান এটা দেখতে পাচ্ছেন, মার্ক করে দিয়েছি তো। জি ম্যাম, জি ম্যাম। এবার এখান থেকে ফিল্টার করে নেন, এখানে অনেকগুলো প্রিমিয়াম আসবে, ফিল্টার করে নেন তাহলে সবগুলো ফ্রি আসবে। PSD ফ্রি। এবার দেখেন এখান থেকে পছন্দ মতো ডাউনলোড করে নেন, ডাউনলোড করে নিয়ে তারপর ডিজাইন করেন। ম্যাম এইগুলো সবই প্যাকেজিং না ম্যাম? সবই প্যাকেজিং। অনেক কিছুই আসছে। আচ্ছা, এইটা প্রোডাক্ট অনুযায়ী প্যাকেজিং আলাদা হয় না, এই জন্য আলাদা আলাদা। ম্যাম পিএইচডি নেওয়ার পরেও ম্যাম দেখছেন ম্যাম AI ফাইলে আসতেছে ম্যাম। ESD ফাইলই তো দেখাচ্ছে, এটা আপনি ফটোশপে ওপেন করেন দেখেন আসে কিনা। ওপেন উইথ ফটোশপ দেন, এখানে ইম্পোর্ট হয়ে আসতেছে, আপনি ওপেন উইথ রাইট ক্লিক
করলে ওপেন উইথ অপশন তো আসার কথা, আসে না? না ম্যাম, আসতেছে না ম্যাম। এখানে তো সব সময় আসে এটা। ফটোশপে যান আপনি, ফটোশপ ওপেন করে ওখান থেকে তারপর ওপেন দেন, দেখেন হয় কিনা। হওয়ার কথা তো। এবার ফাইল থেকে ওপেনে যান, তারপর ওপেন করেন। এটা তো জিপ করা ফাইল, আনজিপ করা নাই তো। উইনরার নিতে বলছিলাম, উইনরার দিয়ে আনজিপ করতে বলছিলাম। রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে আনজিপ করেন। উইনরার নিয়েছিলেন? ম্যাম একটা অ্যাপস নামাইছিলাম ম্যাম। আচ্ছা, এক্সট্রাক্ট করেন। ব্যাকে যান, ডাউনলোডসে যান আবার। এই যে এখন হবে। এখন ফটোশপে যান। হ্যাঁ, এবার এখান থেকে ওপেন দেন। ওই ফাইলটার মধ্যে যান, কপি কাপ পিএসডি। পুরাটা না, পুরাটা না, এর ভেতরে আছে তো। হ্যাঁ, ম্যাম ওই নামটা কি বললেন ম্যাম? এই যে ওপেন হয়েছে এখন। উইনরার লাগবে না, একটা ডাউনলোড করছিলেন ওটা দিয়ে হচ্ছে তো এখন। এবার লেয়ার ওপেন করেন, লেয়ার ওপেন করে দেখেন। এই যে আসছে তো। পিএসডি ফাইল ইলাস্ট্রেটরে ওপেন হয়, ইম্পোর্ট হয়ে ইলাস্ট্রেটরের ফাইলে ওপেন হয়ে যায়, এই জন্য ওপেন হচ্ছিল। ও আচ্ছা ম্যাম, এবার এইটাকে কিভাবে কাজ করবো ম্যাম? হ্যাঁ, যে এটা ওপেন করেন, ওপেন করে দেখেন এটা কিভাবে করা আছে, মকআপ কিভাবে করেন। ওপেন করেন এটা। এই যে এখানে দেখেন আপনার শুধু ডিজাইনটা বসানো আছে, এর মধ্যে আলাদা আলাদা করা আছে। দেখেন এখানে কি কি আছে এই ফাইলে। লেয়ার চেক করেন, লেয়ার না চেক করলে তো বোঝা যাবে না কি কি আছে। শেপ আছে, বিভিন্ন শেপ দিয়ে জাস্ট শুধু এখানে লোগোটা বসানো, বুঝতে পারছেন? শুধু লোগো। এই যে এখানে দেয়া আছে, এই লোগোটাই তো ওই পাশে আছে। আগের ফাইলে যান, এটা থাক, আগের ফাইলে যান। এখানে যে লোগোটা দেখছেন এই লোগোটাই তো এখানে আছে সাদা। জি ম্যাম, শুধু লোগোটা এর উপর বসাইছি। হ্যাঁ, লোগোটাই বসানো আছে। আর লেয়ার ওয়ান সিলেক্ট করেন, এই যে লেয়ার ওয়ানে আসেন, লেয়ার ওয়ানের আই অফ করেন, এটাতে কি কি আছে বোঝা যাবে। আচ্ছা, লেয়ার ওয়ানে পুরো অবজেক্ট আছে, অন করেন। মানে শুধুমাত্র এখানে আপনি লোগোটা বসাইতে পারবেন এই মকআপে, ম্যাম বুঝতে তার পারছেন? মানে শুধু নাম মানে জাতীয় এটা এটা লোগো আপনি টাইপের লিখে। এটা আপনি প্যাকেজিং এর মকআপ হিসেবে ইউজ না করে এটাকে আপনি লোগোর মকআপ হিসেবে ইউজ করতে পারেন। যে বিভিন্ন ক্যাফের লোগো যখন চায়, তখন কোনো ক্যাফের লোগো তো এভাবে কফি কাপের ওপরও দেয়া থাকে, তখন আপনি এটা ইউজ করতে পারবেন। কিন্তু এটা প্যাকেজিং হিসেবে ইউজ করা যাবে না, কারণ শুধু এখানে লোগো দেওয়া, তাহলে পুরোপুরি প্যাকেজিং ডিজাইন তো শেখা হবে না, অনলি লোগো আছে, তাই না? জি ম্যাম। ম্যাম অন্য আরেকটা আর একটা আছে যেটা, ওইটা দেখেন ওটাতে কি আছে।
ম্যাম এইটা তো হবে তাই না ম্যাম? হ্যাঁ সাজ্জাদ বলেন। এই যে এইটাতে প্যাকেজিং এর কাজ করা যাবে না ম্যাম? এই যে পুরোটাই সরে যাচ্ছে হ্যাঁ তো। এটা ডিজাইন করতে হবে, ডিজাইন করে এখানে বসাইতে হবে। ফোল্ডার ওপেন করেন, ফোল্ডার ওপেন করে ডিজাইন দেখেন কোথায় ডিজাইন বসাইতে হবে দেখে। এটা না, এটা না, আলাদা আলাদা কাপের ফোল্ডার। উপরে উপরে কাপ 1 কাপ 2 কাপ 3 আলাদা আলাদা করে তো লেখাই আছে। এই যে ফোল্ডার ম্যাম ফোল্ডার করা আছে না, ফোল্ডার ওপেন করেন। ওখান থেকে ফোল্ডার ওপেন করে এই যে কর্নারে কর্নারে অ্যারো বামে, হ্যাঁ এই যে ভেতরে। আপনি ম্যাম এটা কি করছেন? এটা তো প্রপার্টিজ, প্রপার্টিজ চেক করতে তো বলি নাই। আপনি লেয়ারে দেখেন ওখানে আলাদা আলাদা গ্রুপের মধ্যে আলাদা আলাদা লেয়ার আছে, মকআপে ডিজাইনটা কোথায় বসাবেন সেটা দেখেন। ওটা চাপ পরে চলে আসছে, এটা ব্যাকে যাবো কিভাবে ম্যাম? আচ্ছা এটা আপনারই করতে হবে না, আপনি লেয়ার ওপেন করেন চলে যাবে।
এর মধ্যে এই যে আবার ফোল্ডার করা, আলাদা আলাদা ফোল্ডার করা, এই যে ফোল্ডার গুলো দেয়া আছে, ওপেন করে দেখেন ভেতরে আর কি কি আছে। এই যে এখানে টেক্সট হেয়ার, কোথায় টেক্সট লিখবেন, কোথায় ডিজাইন দিবেন, আলাদা আলাদা করে সব দেয়া আছে। এখানে অফ করলে শুধু টেক্সচারটা চলে যাচ্ছে, ডিজাইনটা চলে যাচ্ছে। তার মানে কোথায় ডিজাইনটা বসাইতে হবে বুঝতে পারছেন এখন? জি জি ম্যাম। এবার এই যে এখানে এই ভিতরে দেখেন যে ডাইমেনশন দেওয়া আছে, এই ডাইমেনশন অনুযায়ী ডিজাইন করবেন, তারপর সেই ডিজাইনটা নিয়ে এসে এখানে মকআপ করবেন। ম্যাম এই যে এই জায়গাটা যে ম্যাম সরে যাচ্ছে, এইটা কি ম্যাম করবো নাকি ম্যাম এইটাও এখানে এরকম যেরকম যেমন আছে সেরকমই রেখে দেবো? না, ওইটাতে কোনো সমস্যা নেই। আপনি যদি বডির এই অংশটা করতে চান ডিজাইন, হ্যাঁ, তাহলে এটাও করতে পারবেন, এটাও করা যাবে, সমস্যা নেই, করা যাবে। কিন্তু আপনি আগে ওইটা বাদ দিয়ে আগে ডিজাইনটা করেন প্যাকেজিং এর। সাপোজ এইটাই আপনার হচ্ছে কফি মগ, যেটা কফি মগের গায়ে এটা প্রিন্ট করা, এটা আলাদা ডিজাইন, ঠিক আছে? আর এরপরে জি আপনার যে ম্যাম। লেবেলটা লাগানো আছে, এই লেবেলটা আপনি ডিজাইন করবেন, বুঝতে পারছেন? এই যে ম্যাম হ্যাঁ, আমি কাজ করতে পারছি না ঠিক করে, আমি এখন 19 নামাবো, আচ্ছা ঠিক আছে। আর কষ্ট হয়ে যাচ্ছে অনেক। অনেক বেশি ভারী তো 21, এই জন্য অনেক স্লো কাজ করে। আচ্ছা, আজকের মতো এক কাজ করেন, আজকের মতো মোটামুটি আজকের মতো দেখেন কাজ করা যায় কিনা। মকআপ না করলেও আজকে ইলাস্ট্রেটরে কাজ করেন, আপনি কন্টেস্ট করেন, আর ক্লাসের পরে আপনি করেন, তাহলে ভালো হবে। দেখি নাম্বারে থাকি, শুরু আচ্ছা করি। ঠিক আছে। বিরক্ত লেগে যাচ্ছে, কাজ স্লো করলে রাগ ধরেছে। ম্যাম আমাদের কি লাইট রুম, ইনডিজাইন এগুলোর কাজ দেখানো হবে? না, আমাদের কোর্সে লাইট রুম, ইনডিজাইন নাই। ম্যাম এটা সাইজ এগুলো মানে কোন ধরনের কাজে লাগে এগুলো বেশিরভাগ? লাইট রুম, লাইট রুম আপনার ফটো এডিটিং এর জন্য লাগে, ইনডিজাইন ডিজাইনের জন্য। যেরকম ইলাস্ট্রেটরে কাজ করেন, জি। ইনডিজাইনে আরো একটু এক্সট্রা আরো অনেক কিছু আছে। ইনডিজাইনের কিছু কিছু জিনিস আলাদা আছে ইলাস্ট্রেটরের চাইতে, তবে ওটা আসলে ডিজাইন বেসড। আর লাইট রুম আপনার ফটোর কাজ করা হয়। ও আমি স্ক্রিনে শেয়ার করব? হ্যাঁ অবশ্যই করেন। ম্যাম ওই যে জিজ্ঞেস করছিলাম যে এইটা মানে সাইজটা মেনটেন করব কিভাবে ম্যাম? আপনি এটা ওপেন করেন, ডিজাইনের এই যে নিচে লেখা আছে না ইওর ডিজাইন হেয়ার, এটা ওপেন করেন। এটা ওপেন করে কিভাবে? স্মার্ট অবজেক্টের উপর ডাবল ক্লিক করতে হয়। হ্যাঁ, এবার ওখানে গিয়ে ইমেজ সাইজ চেক করেন। হ্যাঁ মেজবা বলেন। স্ক্রিনে দেখেন হ্যাঁ বলেন। প্যাকেজিং এর জন্য এটা একটা লোগো মতো ডিজাইন করা আছে, এই লোগোটাই সব জায়গাতে শুধু জি বসাই আপু। দিতে হবে ডিজাইনটা, ঠিক আছে? এই যে ফোল্ডার করা আছে আলাদা আলাদা, ফোল্ডার গুলো ওপেন করলেই আপু পেয়ে এটা যাবেন করা হয়ে গেছে, কমপ্লিট কোথায় করছি। কোনটা বসবে। আচ্ছা, আগে কোনটা ছিল? আগে পাশে আরেকটা আছে, ওটাতে দেখানো যাবে? আপু এটা হচ্ছে ইয়ে করা, ডান দিকে দেখেন এডিট এফেক্টস লেয়ার থেকে ডিলিট করে না আপু দিছেন? এটা হচ্ছে মোকাবে পরে বসানো সবকিছু। ও আগে আচ্ছা ছিল আপু এটাই মানে নামটা ছিল শুধু কফি শপ, আর এখানে ছিল হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি। এই মানে লোগোটা ওকে। গোল ছিল, শুধু আমি এই গোলে রাখিছি, শুধু ভিতরে লেখাগুলো আর এই ভিতরে ক্যাপটা চেঞ্জ ফন্ট। বুঝতে পারছি। আচ্ছা আপু প্যাকেজিং ডিজাইনের সাথে কি এটা কি কোনো রকম ভাবে যায়, এই যে দুটো কার্ড? এটা প্যাকেজিং এর সাথে আপনার কার্ড এটা দেয়া নাই, এটা হচ্ছে সেট, ঠিক আছে? কফি সেট ডিজাইন মানে একটা ক্যাফের যে লোগোটা আছে সেই লোগোটা তারা প্যাকেটের উপরে, কফি সাপোজ প্যাকেটের উপরে দিচ্ছে, তারপর কফি মগের উপরে দিচ্ছে, তাদের যদি কার্ড ইউজ করে কার্ডের উপরে দিচ্ছে, কেমন লাগে দেখতে, জি আপু। বুঝতে পারছেন? এটা একটা সেট। আচ্ছা আপু এই এই জিনিসটা এইটা এখানে ওদের অরিজিনাল হ্যাঁ যেটা পিস ছিল সেটাতে হচ্ছে অ্যাড্রেস ছিল আর মেইল অ্যাড্রেস ছিল, বাট এইটা ছিল না যে নাম আর ওনা। না, এটা নাম দেওয়া নাই, কারণ এটা কোনো পার্সনের আচ্ছা জন্য না, জাস্ট এ ব্র্যান্ডটাকে শো তাহলে করছে।
তো এখানে ব্র্যান্ডের নামটাই থাকবে, ব্র্যান্ডের লোগোটাই থাকবে, এবং এই যে শপের যে অ্যাড্রেস আচ্ছা সেটাই তাহলে থাকবে। নাম আর এটা বাদ দিলে এখানে তো? কোনো নাম যদি না ইউজ করেন দরকার নেই, কারণ ওইটা হয়ে যাবে তখন ভিজিটিং কার্ড। আচ্ছা তাহলে আপু তাহলে নাম আর এটা বাদ দিলে তাহলে এটার সাথে ম্যাচ হচ্ছে। হ্যাঁ ঠিক আছে আপু। ঠিক আছে। আচ্ছা, কেউ বিশ ইউজ করেন নাকি এখানে? বিশ কেমন? ফটোশপ ইলাস্ট্রেটর না ফটোশপ? দুইটাই। ভাই আমি দুটাই ইউজ করছি এখন বর্তমানে। হচ্ছে ইলাস্ট্রেটর হচ্ছে 20 ইউজ করি আর 21 ইউজ করি, আর ফটোশপ হচ্ছে 2019। আপগ্রেড করছি 21 এ। হ্যাঁ পিসিতে ফটোশপ ল্যাগ আছে ফটোশপ আপডেটের যেটা ভার্সন এসেছে 2021, ওটা তো অনেক ল্যাগ আছে বলো। প্রচুর ল্যাগ। এর থেকে 18 ভালো হবে। মানে 21 ইউজ করতে গেলে আপনার এই যে আমি নামায় এখন কাজই করতে গিগাহার্টজ এর উপর পারতেছি না। ডিপেন্ড করছে। 18 ইউজ করেন ভাই, 80 ভালো। 18 80 90 আছে, দুইটাই ভালো। হ্যাঁ 19টা ইউজ, 19টা ল্যাগ করে না খুব একটা। হ্যাঁ এটা বেশ ভালো। 20 আর হচ্ছে 21 দুটাই প্রচুর ঝামেলা। যত সম্ভব ভাই ফটোশপটা হচ্ছে নিজের মতো করে ইউজ করবেন, মানে নিজে যেটা ইউজ টু সেটা ইউজ করবেন। ইলাস্ট্রেটর আপডেট করলে প্রবলেম নেই, কারণ ইলাস্ট্রেটর অনেক জায়গা কম খাচ্ছে। হ্যাঁ, আগে জায়গা বেশি ছিল, এখন দেখছি এই এমনি 1.3 ভাই তে চলে আসছে। ইলাস্ট্রেট ফটোশপ আমি 2019 ইউজ করি, তাই আমার 2 জিবি আপ হয়ে গেছে। 2019 আমি ভাই 2021 দিছিলাম ফটোশপ, কিন্তু আমার ঝামেলা হচ্ছিল। আমি যে এটা করতেছি, দেখি এটা নামাবো, দেখুন তো। এই যে এটা হ্যাঁ ভাই এটা নামায় নিতে পারেন। গেট পিসি থেকে। ডাউনলোড। হ্যাঁ, আগে 10 টু পিসি থেকে সবই। হ্যাঁ ঠিক আছে, ওখানে ক্র্যাক ফাইল আপলোড। অন্য জায়গা থেকে অ্যাটলিস্ট ইউটিউবের থেকে অনেক ভালো। শুধু একটু ডিফারেন্ট টপিক। আরেকটা জায়গা থেকে ডাউনলোড করতে পারেন, ওটা থেকে আরো ভালো হয়। সেটা হচ্ছে আপনার সার্ভার থেকে, FTPBD যে সার্ভার আছে ওখান থেকে। হ্যাঁ FTP এটাও ভালো সার্ভার থেকে আরো ফাস্ট ডাউনলোড হবে। হ্যাঁ প্রচুর ftpd.net নাকি কোনটা? হ্যাঁ .net এইটা। আচ্ছা আমি লিংক দিয়ে দিচ্ছি আপনাকে। এটা তো মুভির। হ্যাঁ দিয়ে দেন। মুভির ভিতরে আপনার সবই আছে, অ্যাডোবি কালেকশন বলেন, সবই আছে এখানে। ফার্স্ট হবে। আচ্ছা দেন তাহলে ওখান থেকে নামি। লিংক দিয়েছি দেখেন, এখানে অ্যাডোবি ফোল্ডারে ঢুকে লিংকটা দিয়েছি আমরা। ftpd.net। আচ্ছা আমি তো এটাতে হচ্ছে মুভি টুভি দেখি, বাট সফটওয়্যার আছে কিনা আমি জানি না। ও আচ্ছা। বিশ ভার্সন 23। Multilingual pre-activated আচ্ছা এখানে এটা কোনটা ভালো? আচ্ছা আচ্ছা ভাই এটা নামাবো নাকি? যে এটা কত দেখেন এখানে সব ভার্সন 23.0 সিসি, এটা ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটর না, ইলাস্ট্রেটর ডাউনলোড করবেন তাই? হ্যাঁ।
ও হ্যাঁ, তাহলে নিতে পারেন আপনার 64 বিট দেখে যে কোনো একটাই নিতে পারেন, ইলাস্ট্রেটরে সমস্যা হবে না, ফটোশপটা একটা পরে। ডাউনলোডটা কই? ওখানে ওর উপরে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। উপরে ক্লিক করেন, আপনার প্রত্যেকটা ফোল্ডারে আলাদা আলাদা ডাউনলোড করতে হবে। ক্র্যাকে আমি স্ক্রিন শেয়ার দিছিলাম, একটু দেখে জি নিন। আচ্ছা, এটা মনে হচ্ছে প্যাকেজিং একটু অন্যরকম হয়ে গেছে না? মানে এটা ছিল একটু লম্বাটে টাইপের, আচ্ছা আচ্ছা, প্যাকেজিংটা একটু অন্য আরেকটা ছিল, বুঝতে পারছি। হ্যাঁ ডেইরি মিল্কেরটা ছিল না। ডিজাইন ঠিক আছে, ডিজাইন ভালো হয়েছে, তবে এই প্যাকেজিং এর চাইতে আরেকটু লম্বা টাইপের যদি প্যাকেজিংটা হতো ওই মকআপে বেশি সুন্দর লাগতো। জি আপু। আচ্ছা আপু, এখানে কি গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে এই যেটাই? হ্যাঁ, এখানে হালকা একটু গ্রেডিয়েন্ট ইউজ করা আছে। আমি না এই মানে ইলাস্ট্রেটরে গ্রেডিয়েন্টটা নিয়ে আসতে তো পারতেছি না, এটা কিভাবে করতে হয়? আচ্ছা, ইলাস্ট্রেটরে আপনি আগে কালারে আসবেন, কালারে আসার পরে যদি টেক্সটে গ্রেডিয়েন্ট ইউজ করতে হয় ক্রিয়েট আউটলাইন করে নেন। টেক্সটটাকে সিলেক্ট করে ক্রিয়েট আউটলাইন করেন। একটা কপি নিয়ে আসেন বাইরে, ওটা ওখানে থাক। টেক্সটটাকে কপি নিয়ে নেন, একটা একটা কপি বাইরে নিয়ে আসেন, তাহলে ডিজাইন নষ্ট হবে না। এবার এটাকে ক্রিয়েট আউটলাইন করেন, জুম করেন আর একটু, হ্যাঁ ক্রিয়েট আউটলাইন করেন। আউটলাইন। হ্যাঁ, ক্রিয়েট আউটলাইন হয়ে গেছে। এবার এই যে মাঝখানে, হ্যাঁ এখান থেকে গ্রেডিয়েন্ট। জি, এটা সিলেক্ট করলে হয়ে যাবে? এবার স্লাইডারে আপনি কালার দেন, সিলেক্ট করা অবস্থায় দেন। হ্যাঁ, এখান থেকে আপনি এই দুইটা স্লাইডারে দুইটা কালার দিয়ে দেন, তাহলে সেই গ্রেডিয়েন্টটা চলে আসবে। আচ্ছা, এটা প্রত্যেকটা আলাদা আলাদা দিতে হবে না একবারে? আলাদা দিলেও হবে, একসাথে দিলেও হবে, আপনি ওখানে আছে যেভাবে সেভাবে দেন। ওখানে কিভাবে দেওয়া আছে ওইটা আগে ভালোভাবে দেখেন যে কিভাবে দেওয়া এটাতে। এখানে তো ইফেক্টের কারণে বোঝা যাচ্ছে না ঠিক মতো, মানে আচ্ছা, মাঝখানে একটু এটা সাদা ইফেক্টের বেশি। জন্য হয়তো পুরোটা দেখা যাচ্ছে এরকম, এই সাইডে একটু গ্লো বেশি, এই সাইডে একটু কম, এই জন্য এমন আসছে। এটা যদি আপনি গ্রেডিয়েন্ট ইউজ করতে চান, আপনি গ্রেডিয়েন্টের ইউজটা শিখেন, যে মাঝখান জি থেকে আপু। দিলে কেমন লাগে, সাইড থেকে দিলে কেমন লাগে, এটাই থাকুক। এখন আপনি এটা শুধু একটু ট্রাই করে দেখেন যে কেমন লাগছে। না মানে আমি একটু আগে ট্রাই করছিলাম গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য, হচ্ছিল না, এই জন্য আর কি ওটা বললাম। ক্রিয়েট আউটলাইন করে শেপ জি করে নিলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আর এই যে এই ফন্টটা, এটা তো মনে হয় পুরোটাই মানে বানানো না? না, যে এটাও এটা, এরকম ফন্ট পাওয়া যাবে, অন্য ফন্ট দিয়ে লিখলেও এরকম আসবে। ও আচ্ছা আচ্ছা, আর এটাও যদি কোনো খুঁজছিলাম। ফন্ট না পান, অনেক ফন্ট আছে প্রিমিয়াম, তো প্রিমিয়ামের ক্ষেত্রে তো হবে না, তখন সিমিলার কোনো ফন্ট ইউজ করবেন অথবা এটা তৈরি করতে হবে। হ্যাঁ অনেক স্ক্রিপ্ট ফন্ট আছে, স্ক্রিপ্ট ফন্ট লিখে কিছু ফন্ট দেখেন, ওখানে এরকম পেতে পারেন। না দেখছি সেগুলা প্রিমিয়াম আর কি, আমি এই যে আচ্ছা, এখানে দেখতেছিলাম, তো সেগুলো আর কি সবগুলাই তাহলে টাকা নাম দিয়ে কিনতে দেখবেন, হবে। নাম দেখে সিমিলার ফন্ট খুঁজবেন যে এটার সাথে জি মেলে ওই কোনটা। যে সেটা আর কি লাস্ট পর্যন্ত ওরকম একটা দিছি আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। ডিজাইন ঠিক আছে, ডিজাইন ভালো হয়েছে। ফন্ট না ভাই কিছু। এই কাজগুলো প্রচুর আছে, কারণ ক্রিসমাস এমন একটা সেলিব্রেশন যেটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি মানুষ সেলিব্রেট করে, এবং নিউ ইয়ার। হ্যাঁ, প্যাকেজিং এ ভালো মকআপ পাচ্ছি না, সব তো প্রিমিয়াম দেখতেছি। চিপসের মকআপ লাগবে আপনার? হ্যাঁ হ্যাঁ, চিপসের মকআপ আছে বোধহয়, কার কাছে যেন দেখলাম। কারো কাছে মানে লাস্ট দেখেছি 3 ডেজ আমি একটু কাজ কম করছি, কজ আমি অন্য কাজ করতেছিলাম। ওকে, ভালো হয়েছে, সব কাজ করেছি। ভালো লাগছে। করতে গেছিলাম একরকম, কিন্তু হয়ে গেছে আর হয়ে একরকম। গেছে আরেক রকম, হচ্ছে বুঝতে পারছি। ভালোই হয়েছে। আমি ভালোই হয়েছে, রাউন্ড মতন যে ওরকম করতে ভালোই হয়েছে, কিন্তু পাতার শেপটা আরো সুন্দর হতো, এই আর কি। পাতা ও পাতা মাস্ক করে না? ক্লিপিং মাস্ক করে নেওয়া। মাছ
আর আচ্ছা, এখানে একটা আপু কনসেপ্ট চাচ্ছিলাম যে এখানে এই যে নিচে হুম কন্টাক্ট উইথ এই হুম জিনিসটাকে আমি এই যে উপরে ইমেল আর লোকেশন হুম এই দুইটা কি বাম সাইডে এই পাশে একই আপনার লিংক সাথেই আছে? দিয়েন, কন্ট্যাক্ট ডিটেলস গুলো এক জায়গাতে দিয়েন। আর এখানে ছবিটা মাঝখানে না দিয়ে এক পাশের ছবি দেন, আর এক পাশে আপনার হচ্ছে ডিটেলস গুলো দেন। আপনার ছবি, তারপরে এই যে নাম উপরে মাঝখানে দিয়েছেন, এটা এইভাবে না দিয়ে এই পাশে সাপোজ নাম ডেজিগনেশন রাখলেন, ঠিক আছে, এই পাশে ছবি রাখলেন, এরপর আপনি কন্ট্যাক্ট ডিটেলস গুলো এইভাবে সাজিয়ে দেন, তাহলে দেখতে ভালো লাগবে। আচ্ছা আপু, আর হলো এই কন্টাক্ট উইথ আমি এই জিনিসগুলো কি এগুলো তো এখানে আপনার করতে হবে? কন্ট্যাক্ট ডিটেলস এর সাথেই রাখবেন। কন্ট্যাক্ট এই ডিটেলস উপর আর কন্ট্যাক্ট উইথ মি একই তো হলো। আর এতগুলো দরকার নাই, এতগুলো কি সিভিতে দিবেন আপনি? সব সব তো দিবেন না, কয়েকটা রাখলেই হবে। ফেসবুক, লিঙ্কডইন আর টুইটার তিনটা দিয়ে রাখলেন, বা ইনস্টাগ্রাম বেসিক দুই পর্যন্ত একটা দিলেই চারটা। যথেষ্ট, আর লাগে না। অনেক দিছেন, যেমন অনেক ওই দেওয়ার কারণে আরো পেজের বাইরে চলে গেছে। এক্সপিরিয়েন্সে কি দেবো আপু? আমার কাছে এমনি সিভি এক্সপিরিয়েন্সে আপনার যদি কোনো এক্সপিরিয়েন্সেস থাকে তাহলে দিবেন, জব এই যে এক্সপিরিয়েন্স। আমি এখানে দিয়েছি অলরেডি। বুঝতে পারছি। আপু আর একটা জিনিস, বলেন। এটা কি তার মানে একটা কন্টেস্টের থেকে করা, তা সে বলছিল কি এই যে চারটা লোগো হুম তার মানে একই রকম থাকবে, তার হুম মানে এইগুলো আর কি নিজের মতন তৈরি করা, কিন্তু সে হুম বলছিল যে একটা যে ক্রস থাকবে, তার উপরে একটা মুকুট থাকবে, হ্যাঁ একটা তার মানে এরকম থাকবে, হুম আর এই তরোয়াল, আর এরকম থাকবে, মাঝখানটা একটা কাটা মতন থাকবে, অনেক বড় আচ্ছা ডিসক্রিপশনটা ছিল। হুম আর এই পাশে একটা বুক থাকবে, বুকটা আর কি শোয়ানো ছিল, তা আমি এটা আর কি সোজা ডাউনলোড করে দিছেন, তার বুঝছি। মানে হ্যাঁ সোজা করে দিছি। আর সে বলছিল যে এই হাতটা তার মানে নিচ দিয়ে উপর দিকটা তার মানে মুষ্টি মতন করা মতন থাকবে, হুম যদিও মানে হাত দিয়ে তিনটা হোল্ড করে রাখছে, লাইক দিস, হোল্ড করে আছে। হ্যাঁ হ্যাঁ ওরকম। তা আমি আর কি অন্যভাবে একটু করছি, যদিও উইন হয়নি, কিন্তু আমি এখান থেকে আরেকটা জিনিস দেখাবো আর কি হুম করছিলাম, এখান থেকে আবার আরেকটাও করছিলাম একটুখানি চেঞ্জ করে, এখানে শুধু ঘরটা চেঞ্জ করে। আচ্ছা। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে হাতের এরকম অনেক ছবি পাবেন, ঠিক আছে, ছবির উপর থেকে আপনি সুন্দর করে লাইন আর্ট করে নিতে পারেন ছবির উপরে, হ্যাঁ, আপনি এই তাহলে যে আরো আর্ট বেশি সুন্দর করছেন হবে ভালো হাতের হয়েছে, ছবিটা, বাট এই যে আরো সুন্দর মাঝখানে হবে। ওই যে মাঝখানে যে লাইনটা ওটা একটু চিকন করে দিতেন আরো ভালো লাগতো। হুম মানে এই জায়গায় আমরা যে স্ট্রোক ইউজ করতাম না, স্ট্রোকের একদিকে একটু মোটা একদিকে একটু চিকন, এরকম অনেক স্ট্রোক দেখছি না, স্ট্রোকের স্টাইল, স্টাইল হ্যাঁ গুলো চেঞ্জ করতে হতো, তাহলেই সুন্দর লাগতো, আরো বেশি সুন্দর হতো। আর এটা যে সবসময় এরকম সেফ গার্ডের যেরকম থাকে এইরকম শেপেই করতে হবে এমন না, এটা ইলিপসের মধ্যেও হতে পারতো, এটা অন্য কোনো শেপের মধ্যেও হতে পারতো। এটা একটা হরর টাইপের কিছু নাকি? হ্যাঁ, অনেকটা সেরকমই মনে হচ্ছে। কি জানি, আমি তো এরকম এটা তো মনে হয় অরিজিনাল চিপস হয়ে গেছে মনে হচ্ছে, জিমে অনেক আমার সুন্দর হয়েছে। চিপসটা কমপ্লিট হয়ে গেল। সুন্দর হয়েছে, ম্যাম থ্যাংক ইউ। এটা তো দোকানে সেল দেওয়া যাবে। সেটাই মনে হচ্ছে, আজকে যেই দিয়ে আসবো। হ্যাঁ, একদম অরিজিনাল মনে হচ্ছে, হ্যাঁ, একদম অরিজিনাল লাগতেছে। সুন্দর হয়েছে। কালার কি তবে করলেন? এখানে আরেকটা পেন্টুল দিয়ে? আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে প্রাণের লোগোটা ওই যে প্যাকেট করছেন না, একটু উপরে চলে গেছে, মানে যে অংশটা প্যাকেট করার মধ্যে চলে যাবে, সিল হ্যাঁ হ্যাঁ হবে, একটু ওটা উপরে থেকে উঠে একটু গেছে। নিচে হবে। আর একটু ছোট করে দিতে ছোট পারেন। করে, হ্যাঁ 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 হুম এটা আর কি। আর এই যে কর্নারে একটু লিখে দিয়েন মাপটা কত, কতটুকু, কয় গ্রাম রাখছেন, 10 গ্রাম 20 গ্রাম যাই থাক। আচ্ছা ম্যাম ওই যেখানে পটেটো কেকার লেখা ওর নিচে যে গ্রিন কালারটা ওটা কি আর একটু ডিপ ডিপ হতো নাকি? না, এটাও ভালো লাগছে। ঠিক আছে, কালার ভালো ছিল। মানে ওটাতে মানে অরিজিনাল প্যাকেটে জল জল করে তো এই জন্য সেটা ম্যাচ। বাংলাদেশ বাংলাদেশ ওটাতে আরেকটু হালকা টাইপসের কালার থাকে, এটাও ভালো লাগছে, এরকমও আছে। এমনি বোঝা যাচ্ছে না, ঠিকই আছে। আপনি এই যে চিপসটা কেমনে বানালেন? এটা মকআপে ছিল, এই জন্যই তো দেখা ও যাচ্ছে আচ্ছা দুইটা আচ্ছা চিপস দুই আচ্ছা। রকম। ভালো করে খেয়াল করলে দেখেন চিপস দুইটা কিন্তু দুই রকম। হ্যাঁ, একটা তো মশলা লাগানো। বেশি মশলা হয়ে গেছে ওটাতে, গোল্ড কালার দিছে আর কি। হুম আর এই যে বার্সেলোনার লোগো দেখি না আমরা, বার্সেলোনার লোগোর মতো এই অংশটুকু। বন্ধ করে দাও। করার কিছু নেই ভাই, মনে করে থাকে কিছু কিছু জায়গায় এরকম থাকে। এখন দেখেন সবার তো আর চয়েস একরকম না, এক বায়ার যে একজন কি এক এক পছন্দ রকম করে আল্লাহ জানে। করে।
করে তারপর আপনি ওটা দিয়ে গিগ সাজান, যে লোগো রিডিজাইন করবেন আপনি। $5 করে নেন, কাজ আসবে, আশা ওই করা যে যায়। আগের দিন হাতে কারণ ডিজাইন রিডিজাইনের কাজ করতে এখন কিন্তু অনেক আছে। ডিজাইন। আচ্ছা, হাসান রেজা অ্যাকাউন্টের কি যেন দেখাবেন বলছিলেন? জি, ম্যাম দেখেন তো ঠিকঠাক আছে কিনা, আমি ক্লাস প্রোফাইল ফলো দেখান। করেই করছি। আচ্ছা, মানে নতুন খুলছেন? হ্যাঁ হ্যাঁ। ম্যাম আমাদের এক্সামটা কবে দেওয়া হবে? ভাই আমাদের দিকে একটু লাভ রিয়াক্ট দিয়ে দিয়েন ভাই, একটু আচ্ছা, ভিজিটও একটু করে নিচের দিন। দিকে শেয়ার, নিচের দিকে স্ক্রল করেন। এই যে লার্ন থেকে একটা কোর্স করতে বলছিলাম, কোর্সটা আজকেই করে নেবেন। আচ্ছা আর নিচের দিকে দেখেন আর কি কি আছে। আচ্ছা, এগুলো অ্যাকাউন্ট অ্যাড করছেন, স্কিল আরো অ্যাড হবে, আস্তে আস্তে আরো অ্যাড করবেন। আচ্ছা আর এডুকেশন, ওকে ঠিক আছে, অ্যাকাউন্ট ঠিক আছে। ম্যাম, ওই যে অনেকে ডিরেক্টলি গিগ শো করে, আমারটা তো পাচ্ছে না কেন? কি আপনার গিগ কি পাবলিশ গিগ করার করা পরে আছে? গিগ পাবলিশ পাবলিশ না করলে গিগ দেখাবে কোথা থেকে? গিগ তো এখানে থাকে। মানে পাবলিশ করার পরে এটা শো করবে? হ্যাঁ, গিগ না থাকলে দেখাবে কোথা থেকে? আর আপনি যদি অন্য কারোর গিগ দেখতে চান, তাহলে আপনি গিগে যে ফাইন্ড সার্ভিসেস, এখান থেকে ম্যাম লিখে গিগ সার্চ করে খুঁজে দেখতে পারেন কি কি গিগ আছে। রিডিজাইনে তো দেখছি ইয়াও কম, হ্যাঁ এই জন্যই বলেছি, 2132 জন। এই জন্যই বলেছি রিডিজাইন করেন, মার্কেট বুঝে আগান। তারপর যখন আপনি দেখবেন রিডিজাইনে ভালো করতেছেন, তখন লোগো ডিজাইনের একটা গিগ খুলে ফেলেন। প্রথম আর্নিং গুলো তো আসুক আগে, যেখানে স্কোপ আছে সেখানে শুরু করেন কাজ। ম্যাম আমি কি বায়ার হিসেবে আছে না সেলার হিসেবে আছে এখন? আপনি এখন বায়ার হিসেবে আছেন। এখন এই যে বিকাম আ সেলার, এখানে ক্লিক করে সেলার হিসেবে দেখেন। ওকে, মানে আমাকে আমরা যারা কাজ করবো তারা তো বায়ার হিসেবেই থাকবে। যারা কাজ করবে তারা সেলার হিসেবে থাকবে। আপনি